মানুষের শহীদি আত্মদানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উত্থাপিত 9 দফা দাবির পর্যালোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিধানে সুস্পষ্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। ফলত নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পূর্ব শর্ত হিসেবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ সাপেক্ষে দ্রুত স্থায়ী সংস্কারের পথে সরকারকে হাঁটতে দেখব বলে বিশ্বাস রাখতে চাই। অন্যান্য জনগণের মুক্তির সংগ্রাম জনগণকে চালিয়ে যেতে হবে। শহীদ আবু সাঈদ, শহীদ রিয়াকত, শহীদ ওয়াসিম নাসিফার রক্ত বৃথা যেতে পারে না। বন্ধুগণ, আমরা অবাক হয়ে দেখলাম গত 11 মাস ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে 9 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপি রমনা বিভাগে সিভিল ড্রেসে থাকা এসি আব্দুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করেছে, নারীদের হেনস্থা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে, যা আমাদের পুলিশই রাষ্ট্রের এই চিহ্ন বহন করে। এই হামলায় সুমাইয়া আক্তার, মেঘমল্লার বসু, আহমেদ আরাফ, তাসমিয়া নেবুলা, সাজিদুল ইসলাম, মার্না সহ অন্তত 13 জন আহত হয়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য জিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর আমরা দেখলাম এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি এবং খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই মিথ্যা খণ্ডিত অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিভ্রান্ত না হয়ে সকলকেই ধর্ষণ ও সকল প্রকার রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করার আহ্বান আমরা জানাই।